আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, বাপের কাছ থেকে আর শ্বশুরের কাছ থেকে জোর জুলুম করে বাইক কিনে নিবেন না ভাই। আপনাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট। তো এখন বাজে হইতেছে রাত 9টা। তো দেখতেই পারতেছেন ঘরের ভিতর অন্ধকার। তো আমার একটা 1.5 লক্ষ টাকা দামের ফোন, আমি লাইট ছাড়াই ভিডিও করতেছি। তো আমার একটা 1.5 লক্ষ টাকা দামের ফোন, দেখতেই পারতেছেন কীরকম ক্লিয়ার। তো এইটা হইতেছে আমার R15 ভার্সন 3, আমার স্বপ্নের বাইক। তো আমি বাইকটা আপনাদেরকে দেখাইলাম। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আমার বাইকটা A to Z কত টাকা দিয়ে কিনছি, কত টাকা দিয়ে কী কী A to Z আমি দেখাবো আজকে আমি আমার এই বাইকটা। তো তার আগে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাইতে চাই। তো এই যে এখানে দেখতে পারতেছেন, এটা হইতেছে আমার ব্যবসার সাইকেল। তো এই যে এটা হইতেছে আমার ব্যবসার সাইকেল। তো এটা দিয়ে আমি ব্যবসা করি। তো আপনারা সবাই জানেন আমি ব্যবসা করি, হলো কসমেটিক্সের ব্যবসা করি। আপনারা সবাই জানেন কসমেটিক্সের ব্যবসা করি। চুল কিনি, নষ্ট ভাঙ্গা মোবাইল কিনি, আর অনেক কিছু কিনি আসলে। তারপরও আমি একটা কথা বলে নিই। এই যে আমার এই বাইকটা দেখতেছেন, R15 ভার্সন 3, এই যে আমার বাইকটা দেখতেছেন, এই বাইকটা ভাই ঠিক আছে। আসলে অনেকে বলতে পারেন এটা অনলাইনের টাকায় কেনা বা অন্য কেউ গিফট করছে। আসলে তা না ভাই, ওইটা হইতেছে আমার স্বপ্নের বাইক। বাইকের কথাটা আমি একটু পরে বলতেছি, তার আগে বলে নিই। তো আমি ফেরির ব্যবসা করি। এই সাইকেলে করে আমি ফেরির ব্যবসা করি। আপনারা সবাই জানেন আমি চুল, নষ্ট ভাঙা মোবাইল টাকা দিয়ে কিনে নেই এবং বিক্রি করি। তো আমি যখন ব্যবসা নিয়ে বাইর হই, তো দেখা যায় লটারি কাটিয়ে চুল পাই। লটারি সিস্টেমে যে এটা 5 নম্বর ফুটবল দেখিচ্ছেন, এটা হইতেছে লটারি ফুটবল। তো লটারি ফুটবল ঠিক আছে, মানে ওইটা দিয়ে মানে লটারি কাটিয়ে আমি চুল ম্যানেজ করি, মানে লটারি চুল দিয়ে কাটি। টাকা দিয়ে লটারি কাটি না, চুল দিয়ে লটারি কাটি, সত্য কথা বলতে যেটা। তো ওই মানে ওই ফুটবলটা জন্য, ফুটবল ওইটা না, ফুটবল ওই রকম আরও 1 ডজন করে নিয়ে আসা আছে। মানে আপনি যে কোনো একটা জিনিস পাইকারি কিনতে গেলে তো আপনাকে একটা তো দিবে না, 1 ডজন দিবে, ঠিক আছে। তো যাই হোক, আমার এই ব্যবসা, আমি চুল দিয়ে লটারি কাটি, আমি চুলে লটারি কাটি। আর লটারি কাটিয়ে আজকে আমি এত দূর। তো লটারি কাটে যে চুলগুলো আমি জমাই, ওই চুলগুলো বিক্রি করে আমি আমার এই স্বপ্নের বাইকটা কিনছি, R15 ভার্সন 3। এটা R15 ভার্সন 3, এটা হইতেছে আমার স্বপ্নের বাইক। তো এই বাইকটা দাম কত বা বাইকটা কয় কিলোমিটার চালানো হয়েছে, আজকের ভিডিওতে আমি সবই দেখাবো। তো তার আগে আমি বলে নিতে চাই একটা কথা। প্রত্যেকটা ছেলের ইমোশন হইতেছে একটা বাইক আর একটা 3 ক্যামেরার ফোন। এটা প্রত্যেকটা ছেলের ইমোশন একটা বাইক, একটা 3 ক্যামেরার ফোন। এটা কেউ পূরণ করতে পারে, আবার কেউ পূরণ করতে পারে না। এটা আবারও মনে করেন যে যারা মনে করেন যে অনেকেই আছে অনলাইনে টাকা দিয়ে বাইক বাইক কেনে, মানে অনলাইনে টাকা দিয়ে বাইক কেনে, বাইক কিনে স্বপ্ন পূরণ করে। আবার কেউ কেউ দেখা যায় যে বাপের কাছ থেকে টাকা নিয়ে বাইক কেনে, বাইক কিনে স্বপ্ন পূরণ করে। তো আমি তো ভাই দেখতে পারতেছেন আমার তেমন কিছু নাই, আমি একটা ব্যবসা করি। ব্যবসার সাইকেলটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি একটা ব্যবসা করি। তো যাই হোক, ব্যবসা করে আমি এই বাইকটা কিনছি। তো বাইকটা আমার কি মানে বাইকটা যে আমি কিনছি, বাইকটার A to Z আমি আজকে দেখাবো। তো বাইকটার A to Z দেখাবো, বাইকটা কত সিসি, কত কিলোমিটার চলছে। এই যে আমার এখানে চাবি আছে, আমি এই যে চাবি দিয়ে আমি আপনাদেরকে A to Z দেখাবো। তো তার আগে আমাকে ছোট্ট একটু সময় দিবেন ভাই, ঠিক আছে। এই যে দেখতে পারতেছেন আমার এখানে একটা র্যাক, ঠিক আছে। আহ, এইখানে দেখতে পারতেছেন একটা ড্রেসিং টেবিল দেখতে পারতেছেন, অনেক সুন্দর। তারপর এইখানে দেখতে পারতেছেন একটা র্যাক, না একটা র্যাক,
ঠিক আছে। তারপরে এইখানে একটা বাক্স, আসলে এগুলোর পিছনে অনুদান মানে এগুলোর পিছনে একটা লোক আছে ভাই, ঠিক আছে। এই যে দেখতে পারতেছেন ড্রেসিং টেবিল, এগুলোর পিছনে একটা লোক আছে। আমি আপনারা জানেন আমি কিছুদিন আগে ঢাকায় গেছিলাম। মঞ্জিলা নামে একটা মেয়ে আমার সাথে ভিডিও করতো। তো মঞ্জিলা, এই যে আপনারা যে র্যাকটা দেখতেছেন, এই র্যাকের মালিক হইতেছে মঞ্জিলা। এই ড্রেসিং টেবিলটা যে দেখতেছেন, এই ড্রেসিং টেবিলের মালিক হইতেছে মঞ্জিলা। তো আমি যে স্বপ্নের বাইক, আমার এই যে বাইকটা যে দেখতেছেন, এটা হইতেছে আমার স্বপ্নের বাইক। তো এখন আমি বাইকটা কত সিসি এবং কত টাকা দিয়ে কিনছি, এটাই আমি আপনাদেরকে দেখাবো। এই যে আমার এখানে আমি চাবিটা একটু খুলে নিই। আমার চাবিটা মনে করেন যে এইখানে আছে, একটু ওয়েট করেন। এই যে এই যে এটা হইতেছে আমার বাইকের চাবি। এখন আমি আপনাদেরকে বাইকটা দেখাই, আপনারা ধৈর্য সহকারে একটু দেখুন। এই যে আমি বাইকের চাবিটা আমি এখানে দিলাম, ঠিক আছে। বাইকের চাবিটা দিলাম, এই যে মিটার অন হইলো, ঠিক আছে। আপনারা একটু ভালো করে দেখেন, বাইকের চাবিটা দিলাম, মিটার অন হইলো, ঠিক আছে। তারপর এখন এই পাশে একটা সুইচ দেখতেছেন, এই পাশে একটা সুইচ দেখতেছেন। এখন এই সুইচটা যদি আমি যদি দেই, তাহলে এই যে বাইকের যে সামনে যে লাইট দুটো দেখতেছেন, মানে লাইট জ্বলছে, আমি আপনাদেরকে দেখাই। মানে এই সুইচটা যে আপনারা দেখতেছেন, এই সুইচটা যদি আমি যদি অল্প একটু আগে দেই, তাহলে মনে করেন যে আপনার বাইকের সাইডে যে লাইটগুলো আছে এগুলো জ্বলবে। তারপর আছে বাইকের সামনে যে লাইটগুলো আছে এগুলো কিন্তু জ্বলতেছে। তারপর এই সুইচটা যদি আরো একটু আগে দিই, তাহলে এই যে তাহলে মনে করেন যে আপনার ওই যে হলুদ কালারের দুটা বড় বড় দুটা বাল্ব লাগিয়ে নিছি, ওই বাল্ব দুটো কিন্তু ভাই জ্বলতেছে, ঠিক আছে। তো আমি এখন মোট কথায় চলে আসি। আরো একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। তো এটা হচ্ছে আমার বাইকের পেছন সাইড, ঠিক আছে, আমার মোটিভেট করা, ঠিক আছে। এই যে দেখেন, এটা হচ্ছে আমার বাইকের ব্রেক, ঠিক আছে। এখন আমি যদি ব্রেক ধরি, তাহলে আমার বাইকের ওইখানে আলো জ্বলবে, আপনারা দেখেন। এই যে আমি ব্রেক, মানে এই যে আমি ব্রেকে হাত দিলাম, ওই যে দেখেন বাইকে আলো জ্বলছে, ঠিক আছে। এই যে মানে ব্রেক ছাড়িয়ে দিলাম, এই যে আবার ব্রেক ধরলাম, এই যে আলো জ্বললো। আবার এই যে মনে করেন যে ছাড়লাম, এই যে আপনারা মনে করেন যে আলো নিবলো। এই যে আবার ধরলাম, এই যে আলো জ্বললো, ঠিক আছে ভাই। মানে বাইকটা আর কি এক কথায় বলতে পারেন মোটিভেট করা ভাই, ঠিক আছে। মানে বাইকটা আমার মোটিভেট করা। তো আমি আপনাদেরকে এখন আরো একটা জিনিস দেখাতে চাই। সেই জিনিসটা হইতেছে, আপনারা অনেকেই জানেন যে একটা বাইক অনেক ছেলের স্বপ্ন। তো বাইক হইতেছে একটা স্বপ্নের। তো আমি আর একটা কথা আপনাদেরকে বলতে চাই ভাই, শোনেন। এই বাইক মনে করেন যে আপনারা বাবা মার কাছ থেকে জুলুম করে কেউ কিনে নেবেন না। আর বাইকের প্রতি অতটা আহ, অতটা হইয়েন না, ঠিক আছে ভাই। আপনারা আপনারা এই বাইক, ঠিক আছে, এই বাইকের প্রতি অতটা আপনারা লোভ লালসা করিয়েন না। যদি ভাই সামর্থ্য থাকে, তাহলে বাইক কিনবেন, বাপের টাকায় না নিজের টাকায় কিনবেন, ঠিক আছে। তো এখন আমার বাইকটা হইতেছে R1 ভার্সন 3 165 সিসি। তো এটা হইতেছে আমার স্বপ্নের বাইক। তো আশা করি আমি আপনাদেরকে বুঝতে পারছি। তো আরও একটা কথা আমি আপনাদেরকে বলি। তো আমি যে ফোনটা দিয়ে ভিডিও করতেছি, এই ফোনটার দাম হইতেছে 1.5 লক্ষ টাকা। তো আমি আপনারা তো দেখতে পারতেছেন আমার ঘরে কোনো প্রকার লাইট নাই। আমি লাইট ছাড়াই মনে করেন যে ভিডিও করতেছি। তারপরেও দেখেন যাই হোক ভিডিওটা কীরকম ক্লিয়ার লাগলো, আর কীরকম মানে মানে ভিডিওটা কীরকম ক্লিয়ার, মানে মানে ভিডিওটা কীরকম কোয়ালিটিফুল ক্লিয়ার হইলো, সবাই কমেন্টে মতামত জানিয়ে দিবেন। আমি আবারও আপনাদেরকে বলতেছি যারা যারা এই স্বপ্নের বাইক, ঠিক আছে ভাই, এই কি মানে যারা যারা বাইক কিনবেন, তারা তারা নিজের টাকায় কেনার চেষ্টা করবেন। আর শ্বশুরের টাকায় বাপের টাকায় কোনোদিন বাইক কিনবেন না। আমি আবারও আপনাদেরকে বলতেছি, বাপের কাছ থেকে জুলুম করে বাইক কিনে নেবেন না।
আর শ্বশুরের কাছ থেকে জুলুম করে কোনোদিন বাইক কিনে নেবেন না। যদি আপনাদের সামর্থ্য থাকে তো নিজের টাকায় বাইক কিনিয়েন ভাই। তো এইটা হইতেছে আমার স্বপ্নের বাইক। তো আশা করি আমি আপনাদেরকে বুঝতে পারছি। আর যারা যারা ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন, আর তারা তারা অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন প্লিজ।